তো মরেছে। হ্যাঁ, তখন থেকে নাটক করছিলেন আপনারা? হ্যাঁ, তখন থেকে নাটক করছিলেন? সারা পেশেন্টটা এখানে ফেলে দিয়ে নাটক করছিলেন আপনারা? এটা বোলপুর হসপিটাল মহকুমা। সালা পেশেন্টটা এখানে তখন থেকে দাঁড় করে রেখে দিয়েছিল। সালা এত হারামি, মারা গেছে বলছে এতক্ষণে। বোলপুরে চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃত্যু, ক্ষোভে ফুঁসছে পরিবার। ফের অমানবিকতার অভিযোগ উঠল বোলপুর মহকুমা হাসপাতালে। এমার্জেন্সি অবস্থায় রোগী নিয়ে আসার পরও সময় মতো চিকিৎসা না মেলায় মৃত্যু হল আনুমানিক 54 থেকে 55 বছর বয়সী রাজারাম মেহরান। এমনই অভিযোগ পরিবারের। পরিবার সূত্রে জানা গিয়েছে, মুম্বাই থেকে কয়েকদিন আগে বোলপুর শ্রী নিকেতনে মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন রাজারাম মেহরা। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হলে তাকে দ্রুত বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ, হাসপাতালে পৌঁছানোর পরই নানা প্রক্রিয়া এবং প্রশ্নের জটিলতায় পড়তে হয় রোগীর আত্মীয়দের। এমনকি রোগীকে গাড়ি থেকে নামানো বা লিফটে তোলার জন্য কোনো হাসপাতাল কর্মীর সাহায্যে এগিয়ে আসেনি বলে দাবি। পরিবারের অভিযোগ, হাসপাতালের গাফিলতি ও টালবাহানার কারণে চিকিৎসা শুরু হতে দেরি হয়। অবস্থার অবনতি হতে থাকলে ক্ষোভে ফেটে পড়ে আত্মীয়রা। মোবাইলে হাসপাতালের অব্যবস্থার ছবি তুলতেই সক্রিয় হয় কর্মীরা। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। মৃত্যু হয় রাজারাম মেহরার। এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। বারবার সরকারি হাসপাতালে পরিষেবা নিয়ে অভিযোগ উঠতে থাকায় স্বাস্থ্য ব্যবস্থার মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্যে। আমার একটা দাদু ছিল, ও এমার্জেন্সি পেশেন্ট ছিল, ঠিক আছে। আমি বোলপুর মহকুমা হসপিটালে নিয়ে গিয়েছিলাম ওনাকে, ঠিক আছে। তো ওকে ট্রিটমেন্ট লেট করেছে। প্রথম কথা হলো ট্রিটমেন্ট লেট করেছে। মেন জিনিস হলো ওকে অক্সিজেন দেওয়া হয়নি। ওকে মানে বিশাল রিকোয়েস্ট করেছিলাম, তারপরে অক্সিজেন দিয়েছে বোলপুর মহকুমা হসপিটালে, ঠিক আছে। তারপরে যখন মারা যান উনি, তখন মানে ওকে অক্সিজেন দেওয়া হয়, তখন টেস্ট করা, মানে তখন মরে গেছে। মরা মানুষটাকে টেস্ট করছে মানে হয়ে। তারপরে ডাক্তার একবার এসে দেখলো, তখন নিঃশ্বাস নিচ্ছিল, ঠিক আছে। তারপরে ডাক্তার আসলো, তারপর চোখে একটা মানে কাপড় রেখে বললো মারা গেছে। এরকম করে উচিত? আমাদের বোলপুর হসপিটালে মেডিসিনে কোনো কাজ করে না, বাইরে থেকে মেডিসিনে কিনে খেতে হয়। প্রথম কথা হলো আমাদের বোলপুরে কোনো মেডিসিন কাজ করে না হসপিটালে। টোটো করে আমার দাদুকে হসপিটাল নিয়ে গিয়েছি, ঠিক আছে। ওখানে কোনো স্টাফ নাই যে পেশেন্টটাকে উঠে করবে কোনো নাই। নিজেই যেতে হচ্ছে, নিজে সব কিছু করতে হচ্ছে, নিজে লিফটে ভরতে হচ্ছে। আর ওখানে টেস্ট মানে নার্সগুলো কিছু কাজই জানে না। প্রথম কথা হলো নার্সগুলো কোনো কাজই জানে না, হাত ঘোরাতে পারছে না। মানে একটা পেশেন্ট বটে, ও কি উল্টো পাল্টা করতে পারে, মানে এদিকে ওইদিকে করতে পারবে না। উনি বিশাল একটা সময় নিয়েছে বলে মারা গেল। সময়টা যদি না নিত, এরা যদি ইমিডিয়েটলি করতো বা অক্সিজেন দিলেও তাও মানুষটা বেঁচে যেত। ও হাঁ করছে, মানে পাশের আর একটা পেশেন্ট ছিল, তাকে নিচে গিয়ে অক্সিজেন দেওয়া হলো। আর আমাদের যে পেশেন্টটা, তাকে অক্সিজেন দেওয়া হয়নি। ও বলছে সুগার টেস্ট, এই টেস্ট, মানে সুগার ফেল্ড হয়েছে, হয়েছে, কত রকমের বাহানা। যখন আমি ভিডিও ক্যামেরা করি, তখন নার্স ডাক্তার যে আছে সব সাইড কেটে যাচ্ছে। সবুজপত্র ফেজ 2। শান্ত সবুজ প্রকৃতির মাঝে শান্তিনিকেতনের গোয়ালপাড়া রোডে গড়ে উঠেছে সবুজপত্র ফেজ 2। এটি শান্তিনিকেতনের অন্যতম বিলাসবহুল আবাসন প্রকল্প, যেখানে আধুনিক জীবনযাপন মিশে গেছে প্রকৃতির কোলে। রয়েছে দোপাটি, 2 বেডরুম, ন্যূনতম 2 কাঠা জমি, করবি 3 বেডরুম 4 কাঠা জমি, মোহর 1 ও 2 বেডরুম 4 কাঠা জমি। এছাড়াও এখানে রয়েছে 50,000 বর্গফুটের ক্লাব হাউস, সুইমিং পুল, জিম, ক্যাফেটেরিয়া, 24 ঘন্টার জল ও বিদ্যুৎ ব্যাকআপ। রয়েছে নিরাপদ ও নির্ভরযোগ্য নিরাপত্তা। প্রকল্পের 86% এলাকা সবুজ ও উন্মুক্ত, যেখানে প্রকৃতির কোলে কাটে প্রতিটি দিন। সবুজপত্র ফেজ 2 শুধুই আবাসন নয়, এটি নতুন জীবনযাত্রার প্রতিশ্রুতি। আজই দেখুন আপনার স্বপ্নের ঠিকানা। যোগাযোগ 7679223223। হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, আপনার থাকার আর খাওয়া দাওয়ার এক অনন্য ঠিকানা। বোলপুরের অন্যতম জনপ্রিয় হোটেল দিনান্তিকা ইন্টারন্যাশনাল, যেখানে রয়েছে আরামদায়ক থাকার সুব্যবস্থা এবং চমৎকার ফ্রন্ট ও ব্যাক রেস্টুরেন্ট। এখানে একসাথে 90 জন অতিথি আরামে বসে খাওয়া দাওয়া করতে পারবেন।
এখানে রয়েছে রেস্টুরেন্ট ফ্যাসিলিটি, আরামদায়ক আসন, মনোরম পরিবেশ, সুস্বাদু খাবারের বৈচিত্র্য। অনুষ্ঠানের জন্য রয়েছে দুটি বিশাল আকারের ব্যাংকোয়েট হল, দিনান্তিকা ব্যাংকোয়েট হল 1 ও 2। বিবাহ, রিসেপশন, জন্মদিন, কর্পোরেট মিটিং ছাড়াও যে কোনো বিশেষ দিনে আমরা আছি আপনার পাশে। ব্যাংকোয়েট হলের সুবিধা, আধুনিক সকল সুবিধা, প্রশস্ত ও আকর্ষণীয় সাজ, বড় আকারের জমায়েতের উপযোগী, অত্যন্ত সুলভ ভাড়া। আপনার পরিবারের প্রতিটি বিশেষ অনুষ্ঠানকে স্মরণীয় করে তুলতে আমরা সদা প্রস্তুত। যোগাযোগ চণ্ডীদাস রোড, বোলপুর, রবি কিরণ কমপ্লেক্স, 9836637834 অথবা 8100124200। আপনার স্বপ্নের আবাসন এখন বোলপুরে, শান্তিনিকেতনের একদম সন্নিকটে। সুরশ্রী পল্লীতে তৈরি হচ্ছে আধুনিক সুযোগ সুবিধায় সমৃদ্ধ সুরশ্রী অ্যাপার্টমেন্ট। এখানে পাবেন সকল ফ্ল্যাট 2 বেডরুম যুক্ত, কমিউনিটি হলের সুবিধা, শান্ত নিরাপদ পরিবেশ। সুরশ্রী পল্লী থেকে শান্তিনিকেতন মাত্র হাঁটা পথ। আজই আসুন, দেখে যান আপনার স্বপ্নের ঠিকানা সুরশ্রী অ্যাপার্টমেন্টে। সীমিত সংখ্যক ফ্ল্যাট, তাই দেরি না করে যোগাযোগ করুন এখনই। স্বপ্নের বাড়ি শুধু আপনার জন্য। যোগাযোগ 9434122043 অথবা 7584895832। বোলপুরে একমাত্র বস্ত্র সম্ভারের স্পেশাল কালেকশন, স্পেশাল মানুষজনের জন্য, পরিবারের সকল সদস্যের জন্য কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে। আপনার মন মতো পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা। মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন, পুরুষদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিপুল সম্ভার। এছাড়াও বাড়ির কচি কাচাদের জন্য রয়েছে বিপুল পোশাকের সম্ভার। এক জায়গাতেই, এক ছাদের তলায় পরিবারের সকলের জন্য পাবেন বিভিন্ন ধরনের পোশাক। বোলপুরের বস্ত্র ব্যবসায়ের একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল। যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল, শান্তিনিকেতন রোড, বোলপুর। ফোন নম্বর 7908094539।